যার লাগবে 1 কেজি আলু 3 কেজি বাজার এই নিয়ে হলো সমস্যাটা। বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই তো। লেবুর দামটা হচ্ছে লেবুর এখন আমদামি নাই, গাছে ফল কম। আমার মনে হইতেছে আলুর দামটা তেমন বাড়ে নাই, যেরকম আছে এরকমই, মানে এটা অল্প আর কি, কেজিতে 2 টাকা। আপনার বর্তমানে দাম বাড়ছে কমছে ওটা আমি জানি, আমার আগের রেট মাল কিনে আছে। সদাইয়ের দাম বিশেষ করে ইফতারের যে আইটেমগুলো এগুলার দাম আপাতত এখন বেড়ে গেছে অনেক। এগুলা এখন এই যে শশা কিনতেছি 80 টাকা কেজি করে, এগুলা তো গত 2-3 দিন আগে ছিল 60 টাকা করে, তাই এখন বেশি ইফতারের আইটেমগুলো বিশেষ করে বেশি বেড়ে গেছে। বাজার মোটামুটি ভালো, এবার লেবুর একটু মানে তুলনামূলক মানে কম বাজারে। গতবার যখন আসছিলাম তখন অনেক ছিল আর কি, তো সেই অনুপাতে এবার যেটা নিলাম এটা কত 15 টাকা করে পিস, সেই হিসাবে ভালো আর কি, ততটা দাম চাই নাই। অন্যান্য বারের তুলনায় এবারে দামটা মোটামুটি কম আছে, যদিও উৎপাদন কম মনে হচ্ছে, আমদানি কম, তো অনুপাতে ভালো আছে। মনে করেন এই গাজর বেচছে কয়েকদিন আগে, এই যে 4-5 দিন আগে 20 টাকা 2 কেজি 30 টাকা, তাও নেয় না। কিরায় বেচছে 20 টাকা কেজি, নেয় না, খায় না, কতিতা লাগে এই সেই। আর আজ 50 টাকা কেজি কিনছি ভাই, 30 টাকা কেজি তো খাইতেছে। গাজর 30 টাকা কেজি 25 টাকা কেজি খাইতেছে, মানে 2 কেজি 30 টাকা খানা। এই মটর সিম 40 টাকা কেজিও নেয় না, 50 টাকা কেজি নেয় না, আর 60 টাকা কেজি, তো আমার 5 কেজি দেন, আজ বাড়ায় নিব। এই করলার দাম নিয়ন্ত্রণে আছে। বেগুন 20 টাকা কেজি 2 কেজি 30, একবেলা 70 টাকা দিয়েন ভাই, তাও নেয় না, আর 60 টাকা 50 তো খাইব। মূলা 10 টাকা কেজি নেয় না, আজ 25 টাকা খা, মানে এই হলো কাস্টমারের পরিস্থিতি। হ্যাঁ, যার লাগবে 1 কেজি আলু 3 কেজি বাজার এই নিয়ে হলো সমস্যাটা। আপনার লাগবে 1 কেজি 3 কেজি, রোজার মাসের দাম বাড়বো, এই সেই বকিচকি এই হোমাটাই কেনা শুরু করছে। যার 1 কেজি লাগবে 10 কেজি কিনে, মানে পুরো রোজার মাস খাইবো, এর লাগি দামটা বাড়তি, নাহলে এত দাম হইতো না কাঁচামালে। রোজার মধ্যে আবার দেখেন দাম কমবো, 2-4-5টা রোজা এর মধ্যে জ্বালা যন্ত্র নইব, 2-4-5 রোজার পরে আবার যেই সেই। কাঁচা বাজারের দামটা একটু বাড়তি আর কি, রোজা উপলক্ষে একটু বেড়ে যাচ্ছে। এতদিন যা সহনীয় ছিল একটু বাড়তি পর্যায়ে আছে আর কি। রোজা উপলক্ষে তো আসলে কমে যাওয়া উচিত ছিল মানুষের, সেটা না হয়ে দেখা যায় ব্যবসায়ীদের মনে হয় ব্যবসা একটু বেশি করার প্রবণতার কারণেই এটা একটু বেড়ে যাচ্ছে আর কি। শুকনো বাজারেও তাই দেখলাম যে বেড়ে যাচ্ছে রোজা উপলক্ষে, সহনশীলতার মানে ক্রেতাদের সামর্থ্যের মধ্যে অনেকটাই বেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, দাম বাড়তি আছে, কিন্তু লেবু কি রাখা যায় 10 দিন 12 দিন? এই রোজার 2-1 দিন আগেই কিনতে হয় লেবুটা, তাই না? আর সব পণ্যেরই তো দাম বেশি, শুধু লেবু না। শুধু লেবু যে বিক্রি করে ওনারা, শুধু তা না, অন্যান্য সব জিনিসের তেলই তো পাওয়া যায় না কয়েকদিন আগে, এই অবস্থা। লেবু তো এখন 15 টাকা পিস কিনলাম, এটা আমার মনে হয় বাজারে এরকমই চলতেছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই তো, কোনো মানে যারা সরকার পরিচালনা করতেছে তাদের কোনো নিয়ন্ত্রণই নাই, এখন বাজারে কোনো জিনিসেরই নিয়ন্ত্রণ নাই। লেবুর দামটা হচ্ছে লেবুর এখন আমদামি নাই, গাছে ফল কম। হ্যাঁ, ফল কম থাকলে মাল কম আসে, কম থাকার কারণে লেবুটা যথেষ্ট পরিমাণ দাম হয়েছে। মনে করেন এখন থেকে 1 দাম হয়েছে, আর 15 দিন দাম থাকবো, 15 দিন পরে দাম কমে যাইব, যখন আমদামি যখন হয়ে যাবে। আর অন্য কোনো এটা কারণ নাই। আমরা মনে করেন এটা লইয়া আপনার 13 টাকা পিস কিনা, যখন এটা দু আমরা বেশি 800, আর এটা বেশি 1200, সেখানে লস হয়ে যায় আপনার 500 এই 100 লেবুর মধ্যে। এই কারণে লেবুর দাম বেশি। হয়তো আগের থেকে একটু চাহিদা হয়েছে অনেক, মানে সবারই লাগতে আছে, লাগার কারণে হালকা একটু দাম বাড়ছে, কথা ঠিক আছে, লাগার কারণে একটু বাড়ছে। গতকাল থেকে আজ 1 টাকা 1.5 টাকা কেজিতে বেশি দাম, একটু বৃদ্ধি। 100 টাকা পাল্লা বেচতেছি, 100 টাকা পাল্লা। আমার মনে হইতেছে আলুর দামটা তেমন বাড়ে নাই, যেরকম আছে এরকমই, কোনোভাবেই বাড়ে নাই। কারণ হইলো এটা এই রোজার আরো 8 দিন আগে এরকম দামে বিক্রি হয়েছে, 20 টাকা 17 টাকা, আমরা এটা 16 টাকা কিনছি, 17 টাকা বিক্রি করি। আর এই যে পাল্লা দেওয়া যেটা মাইপা বিক্রি করি, ওইটা আছে কাটা পুরা, ছোটো মোটো আছে, অনেক কিছু আছে, ওগুলি বাচ্চাদের আমরা 20 টাকা করে বিক্রি করি। এই কিন্তু আলুর দামটা বাড়া দরকার, কারণ দরকার না হলে কৃষকরা তো বাঁচবে না, কৃষকের অবস্থা অনেক খারাপ। পেঁয়াজ এখন বর্তমানে বাজারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের কোনো সমস্যা নেই, ঘাটতি নেই, পেঁয়াজ দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এই সিজনে আবাদ মৌসুম বেশি হয়েছে বিদায় দামটাও নিয়ন্ত্রণে আছে। এবার দাম আহামরি একটা কিছু হবে এমন কোনো কিছু মানে আশা করা যায় না আর কি, দাম নিয়ন্ত্রণেই থাকবে। মানে এটা অল্প আর কি, কেজিতে 2 টাকা। আপনি কয়দিন ছিল, গত 3-4 দিন আগে ছিল 36, আর এখন রানিং বেচা কিনা হইতেছে আপনার 38 টাকা, এতটুকু কেজিতে 2 টাকা।
আদা আগে দাম ছিল বেশি, আর দাম কমছে, কেজি প্রতি 10 টাকা 15 টাকা কমে গেছে। আগে ছিল 130 টাকা, 30 করে 20 করে ছিল, 110, পাল্লা 500 টাকা 100 টাকা কেজি। এই আপনার এক সপ্তাহ পর্যন্ত দাম বেশি ছিল, এক সপ্তাহ বেশি ছিল, এক সপ্তাহ মাল কম আসার কারণে দামটা কম বেশি ছিল। মানে মালটা প্রচুর আসতেছে, এর লেগে মালের দামগুলো কমে গেছে। মানে বাজারে মালের দাম অ্যাভেলেবেল, আপনার সব জায়গায় অচর পাওয়া যাইতেছে, মালের চাহিদা বেশি হইতেছে। আপনার বর্তমানে দাম বাড়ছে কমছে ওটা আমি জানি না, আমার আগের রেট মাল কিনে আছে, ঠিক আছে। এলাচি আগের রেটে কিনে আমার 4500 টাকা বর্তমানে, এখন বর্তমানে মার্কেটে চলতেছে 5000 টাকা কেজি। আমি এলাচি আগের রেটে বিক্রি করি 4500 টাকা। আর জিরা বর্তমানে আপনার কেজি 600 টাকা কেজি চলে, দারচিনি বর্তমানে 600 চলে, আবার লবঙ্গ আছে আপনার 1300 টাকা কেজি, আর গোলমরিচ 1000 টাকা কেজি, যেটা আপনার 2-1 মাস আগে ছিল আপনার লবঙ্গ ছিল 900 টাকা কেজি, আর গোলমরিচ ছিল 800 টাকা কেজি। এরকম আপনার কেজিতে 300-400 টাকা বাড়ছে আর কি।